প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সীমা ছাড়াবেন না, পরিণাম ভয়ঙ্কর হবে। ভরা সভায় মেজাজ হারিয়ে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পরিবর্তন একেই বলে, নতুন সরকার আসতেই নবান্নে মেগা অ্যাকশন। এক নোটিশে সাফ, রাজ্যের সব বেআইনি টোল প্লাজা কাঁপছে তোলা বাজরা। রেশনের সবচেয়ে বড় দুর্নীতিতে চরম আঘাত, খাদ্যমন্ত্রীর এক সিদ্ধান্তে কাঁপছে চোরা কারবারিরা। এলাকা কাঁপানো নেতার শেষ রক্ষা হলো না, তোলাবাজি ও সালিশি সভার দাপট থামিয়ে শ্রীঘরে তৃণমূল কাউন্সিলর। রাজ্য রাজনীতিতে মেগা বিস্ফোরণ, মদন দা যে কোনো সময় আমাদের দলে, অর্জুনের দাবিতে তোলপাড় বঙ্গ। আলু চাষিদের জন্য বড় বার্তা, এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার একাধিক টিএমসি নেতা, শুরু থেকেই সরকারের অ্যাকশন মোড চালু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি হিসাব দেখছেন? উত্তরে বিরোধী দলনেতা বললেন। ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে হঠাৎ মোড়, শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আবেদনপত্রে ছোট ভুল ডেকে আনতে পারে বড় সমস্যা, আটকে যেতে পারে আয়ুষ্মান কার্ড। তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে, শপথের পরেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। রাজনীতির ময়দানে তিনি বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। এবার তার সেই পরিচিত মেজাজেই বিরোধীদের বিরুদ্ধে খড়গহস্ত হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক জনসভায় ভাষণ দেওয়ার সময় রীতিমতো অগ্নিশর্মা হয়ে হুঁশিয়ারি দিলেন তিনি। তার সাফ কথা, সময় থাকতে শুধরে যান, না হলে এর ফল ভোগ করতে হবে। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রকাশ্য জনসভা থেকে তিনি দলীয় কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি প্রশাসনের একাংশ এবং রাজনৈতিক বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। এদিন সরাসরি কারোর নাম না নিলেও তার নিশানায় যে শাসক দল ও তাদের ঘনিষ্ঠ কিছু আধিকারিক ছিলেন তা স্পষ্ট। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ? এদিন ভাষণের শুরু থেকেই বেশ চড়া সুরে কথা বলেছিলেন তিনি। এলাকায় চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা এবং বিজেপি কর্মীদের ওপর কথিত হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কারোর ক্ষমতার দম্ভ চিরকাল থাকে না। যারা ভাবছেন গায়ের জোরে বা পুলিশের ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এখনও সময় আছে, নিজেদের শুধরে নিন। জনতা যখন রাস্তায় নামবে তখন পালানোর পথটুকুও পাবেন না। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া। দিলীপ ঘোষের এই চরম হুঁশিয়ারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পাল্টাপাল্টি বয়ান শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে এই মন্তব্যকে উস্কানিমূলক এবং গুন্ডামি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে দিলীপ অনুগামীদের দাবি, কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তিনি এই ধরনের কড়া ভাষা ব্যবহার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনেই গুরুত্বপূর্ণ নির্বাচন বা রাজনৈতিক কর্মসূচি থাকায় বিজেপি নেতৃত্ব ঘর গুছিয়ে নিতে চাইছে। আর সেই রণকৌশল অংশ হিসেবেই দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক অবস্থান। তবে তার এই হুঁশিয়ারির পাল্টা জবাব তৃণমূল বা অন্যান্য বিরোধী দলগুলি কিভাবে দেয়, এখন সেটাই দেখার। পরিবর্তন একেই বলে, নতুন সরকার আসতেই নবান্নে মেগা অ্যাকশন। এক নোটিশে সাফ, রাজ্যের সব বেআইনি টোল প্লাজা কাঁপছে তোলাবাজরা। একেই বোধহয় বলে ক্ষমতার আসল পরিবর্তন। রাজ্যের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে না করতেই থরথর করে কাঁপতে শুরু করেছে এতদিন ধরে বুক ফুলিয়ে চলা তোলাবাজ ও সিন্ডিকেট চক্র। বছরের পর বছর ধরে রাজ্যের জাতীয় ও রাজ্য সড়কগুলিতে যে বেআইনি টোল রাজ কায়েম ছিল, তার মূলে কুঠারাঘাত করল নবান্ন। রাজ্যের সমস্ত জেলাশাসকদের অত্যন্ত কড়া নোটিশ পাঠিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে চিহ্নিত করে বন্ধ করতে হবে সমস্ত বেআইনি টোল প্লাজা, অনুমোদনহীন ড্রপ গেট এবং অবৈধ ব্যারিকেড। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে সড়কগুলিতে অবৈধ কর আদায় এবং লরি চালকদের ওপর জুলুম বন্ধ করার যে প্রতিশ্রুতি নতুন শাসক শিবির দিয়েছিল, সরকারে আসলে তা অক্ষরে অক্ষরে পালন করা শুরু হলো। এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি নবান্নের শীর্ষ মহল থেকে এই অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। নির্দেশিকায় জেলাশাসকদের যে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে তা গত কয়েক বছরের নজিরবিহীন। নবান্ন থেকে জারি করা এই মেগা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া চলা সব ধরনের টোল গেট ও ব্যারিকেড দ্রুত গুড়িয়ে দিতে হবে। অবৈধভাবে কোনো গাড়ি থেকে 1 টাকাও শুল্ক বা ফি আদায় করা তৎক্ষণাৎ বন্ধ করতে হবে। একবার বন্ধ করার পর অপরাধী চক্রগুলি যাতে কোনোভাবেই আবার তা চালু করতে না পারে, তার জন্য জেলাশাসকের কড়া নজরদারি চালাতে হবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা আগামী 15 তারিখ দুপুর 12টার মধ্যেই রাজ্যের সমস্ত বৈধ ও অবৈধ টোল প্লাজায় A to Z তালিকা তৈরি করে নবান্নে চূড়ান্ত রিপোর্ট পাঠাতে হবে। শুধু তাই নয়, বর্তমানে যে সমস্ত বৈধ টোল প্লাজা চলছে সেগুলির টেন্ডারের মেয়াদ এবং আসল মালিকানার তথ্য পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটিনি করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকারের এই কড়া অবস্থানের জেরে রাতের ঘুম উড়েছে এতদিন এই বেআইনি কারবারের আড়ালে থাকা প্রভাবশালী রাঘব বোয়ালদের। অন্যদিকে ক্ষমতা বদলের সাথে সাথেই প্রশাসনের এই বেনজির সক্রিয়তায় সাধারণ আমজনতা এবং পরিবহন ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। লরি চালকদের দীর্ঘদিনের ক্ষোভের অবসান ঘটিয়ে নতুন সরকার যে সত্যিই রাজ্যের সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর, এই একটি নির্দেশেই তা জলের মতো পরিষ্কার হয়ে গেল। রেশনের সবচেয়ে বড় দুর্নীতিতে চরম আঘাত। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে কাঁপছে চোরা কারবারিরা। রেশন ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে এক বেনজির ও ঐতিহাসিক পদক্ষেপ নিলেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রেশন বন্টন ব্যবস্থায় দীর্ঘকাল ধরে চলে আসা কোটি কোটি টাকার আটা কেলেঙ্কারির মূলে এবার সরাসরি কুঠারাঘাত করল খাদ্য দপ্তর। রাজ্য জুড়ে রেশনে আটা বিলি সম্পূর্ণ বন্ধ করার এক চাঞ্চল্যকর নির্দেশ জারি করেছেন মন্ত্রী। বিজেপি শিবিরের দীর্ঘদিনের অভিযোগ ছিল পূর্বতন সরকারের আমলে রেশনে চাল ও গম বন্টন নিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে ব্যাপক দুর্নীতি চালানো হয়েছে। মন্ত্রী অশোক কীর্তনিয়া কার্যভার গ্রহণ করেই সেই সব দুর্নীতি ফাইল খোলার ইঙ্গিত দিয়েছেন। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই দুর্নীতির জাল অত্যন্ত গভীরে ছড়ানো ছিল। কেন্দ্রীয় সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রাজ্যকে যে উচ্চমানের গম পাঠাতো তা আটা তৈরির জন্য নির্দিষ্ট কিছু মিল মালিকদের কাছে পাঠানো হতো। অভিযোগ, মিল মালিকদের একাংশ সেই গম থেকে ভালো মানের আটা ও ময়দা বের করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে দিত, আর তার বদলে গমের অবশিষ্ট বর্জ্য ও নিম্নমানের সামগ্রী মিশিয়ে এক প্রকার বিষাক্ত আটা রেশন উপভোক্তাদের সরবরাহ করা হতো। দপ্তরের এই ঐতিহাসিক সিদ্ধান্তের মূল বিষয়গুলি নিচে দেওয়া হলো। সরাসরি গম বন্টন, আটা তৈরির নামে চলা এই বিশাল সিন্ডিকেট ও কালোবাজারি রুখতে আটা বিলি পুরোপুরি বন্ধ হচ্ছে। এবার থেকে এফসিআই এর পাঠানো আসল ও পুষ্টিকর গমই সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। জুন থেকে নতুন নিয়ম। বর্তমানে মজুত থাকা আটার স্টক শেষ হওয়া মাত্রই আগামী জুন মাস থেকে রাজ্য জুড়ে এই নতুন নির্দেশিকা বাধ্যতামূলক কার্যকর হতে চলেছে। রেশন ব্যবস্থায় সাধারণ মানুষকে হক নিয়ে আর কোনো রকম আপোষ করা হবে না। নতুন নিয়মের পর কোনো ডিলার, আধিকারিক বা মিল মালিকের বিরুদ্ধে দুর্নীতির সামান্যতম প্রমাণ মিললে তৎক্ষণাৎ করা ফৌজদারি মামলা দায়ের করা হবে। রেশন ব্যবস্থার অপব্যবহার রুখতে আরও এক ধাপ এগিয়ে মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ভারতের বৈধ নাগরিক নন এমন কোনো ব্যক্তি রেশনে চাল, গম বা অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না। খাদ্যমন্ত্রীর এই ঝোড়ো সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ওয়াকিবহল মহলের মতে, রেশনের আটা বন্ধ করে সরাসরি গম দেওয়ার এই সিদ্ধান্ত একদিকে যেমন সাধারণ মানুষের পুষ্টি নিশ্চিত করবে, অন্যদিকে তেমনি রেশন মাফিয়াদের কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্যকে এক লহমায় গুড়িয়ে দেবে। এলাকা কাঁপানো নেতার শেষ রক্ষা হলো না। তোলাবাজি ও সালিশি সভার দাপটে থামিয়ে শ্রীঘরে তৃণমূল কাউন্সিলর। বরাহনগর এলাকায় দীর্ঘদিন ধরে চলা দাদাগিরি ও সালিশি সভার দাপটে শেষমেশ ইতি টানল পুলিশ। এলাকায় তোলাবাজি, সাধারণ মানুষের ভয় দেখানো এবং বেআইনি সালিশি সভা বসিয়ে বিচার করার অভিযোগ গ্রেপ্তার করা হলো বরাহনগরের দাপুটে তৃণমূল কাউন্সিলরকে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়লেও এবার আর শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন এই শাসক দলের নেতা। অভিযোগের পাহাড়। স্থানীয় সূত্রে খবর, বরাহনগর পুরসভা এলাকায় ওই কাউন্সিলরের অঙ্গুলি হেলন ছাড়া গাছের পাতাও নড়ত না। বিশেষ করে প্রমোটিং ও নির্মাণ কাজে তোলাবাজির অভিযোগ ছিল দীর্ঘদিনের। এছাড়াও ছোটোখাটো যে কোনো বিবাদ মেটানোর নামে তিনি সালিশি সভা বসিয়ে নিজের আইন চালাতেন বলে অভিযোগ। সেখানে সাধারণ মানুষের ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টির পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা আদায়ের কারবার চলত বলেও পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশি তৎপরতা। বেশ কিছুদিন ধরেই গোপন সূত্রে খবর পেয়ে নজরদারি চালাচ্ছিল পুলিশ। সাম্প্রতিক একটি ঘটনায় এক ব্যক্তির থেকে বড় অঙ্কের টাকা দাবি এবং তাকে ভয় দেখানোর অভিযোগ জমা পড়তেই সক্রিয় হয় প্রশাসন। রাতেই এলাকায় হানা দিয়ে ওই কাউন্সিলরকে আটক করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করা হয়। রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি, আইন যে সবার জন্য সমান, এই গ্রেপ্তারির তারই প্রমাণ। অন্যদিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে দল কোনো অনৈতিক কাজকে সমর্থন করে না এবং আইনের পথেই চলবে। বরাহনগরের সাধারণ মানুষের মধ্যে এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা যেমন রয়েছে, তেমনি অনেকের চোখে মুখেই ধরা পড়েছে স্বস্তির ছাপ। এখন দেখার পুলিশি তদন্তে এই প্রভাবশালী নেতার আর কি কীর্তি সামনে আসে। রাজ্য রাজনীতিতে মেগা বিস্ফোরণ। মদনদা যে কোনো সময় আমাদের দলের। অর্জুনের দাবিতে তোলপাড় বঙ্গ।
বঙ্গ রাজনীতিতে ফের কি কোনো বড়সড় দলবদলের পদধ্বনি শোনা যাচ্ছে? তৃণমূলের অন্যতম রঙিন ও প্রভাবশালী নেতা মদন মিত্রকে নিয়ে বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের একটি বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন এমনই জল্পনা তুঙ্গে। অর্জুন সিং দাবি করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র নাকি যে কোনো মুহূর্তে ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিতে পারেন। আর এই দাবি সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অর্জুনের মন্তব্য চাঞ্চল্য। ব্যারাকপুরের প্রভাবশালী নেতা অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মদন মিত্রের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং তিনি বিজেপিতে আসার জন্য মানসিকভাবে প্রস্তুত। অর্জুনের কথায়, মদনদা আমাদের খুব কাছের মানুষ, তিনি যে কোনো সময় আমাদের সঙ্গে চলে আসবেন, শুধু সময়ের অপেক্ষা। কোনো রাগঢাক না করেই অর্জুন সিং এর এই সরাসরি দাবি শাসক দলের অন্দরে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। কেন এই জল্পনা? তৃণমূলের অন্দরে মদন মিত্রকে নিয়ে মাঝে মধ্যেই নানান গুঞ্জন শোনা যায়। দলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে তার বেসুরো মন্তব্য জল্পনার ইন্ধন যোগায়। যদিও মদন মিত্র বারবার নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবে দাবি করে এসেছেন, তবে অর্জুন সিংয়ের মতো নেতার মুখ থেকে এহেন মন্তব্য আসার পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পর্দার আড়ালে হয়তো কোনো বড় সমীকরণ তৈরি হচ্ছে। তৃণমূলের প্রতিক্রিয়া কি? মদন মিত্র নিজে এ বিষয়ে এখনও সরাসরি মুখ না খুললেও তৃণমূল নেতৃত্বের দাবি অর্জুন সিং আসলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। নির্বাচনের আগে বা রাজনৈতিক টানাপোড়েনের সময় এ ধরনের জল্পনা নতুন কিছু নয়, তবে কালারফুল বয় মদন মিত্রের বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ শেষ নেই। সত্যিই কি মদন মিত্র ফুল বদল করবেন, নাকি এটি শুধুই রাজনৈতিক চাল? এখন সেদিকেই নজর গোটা বাংলার। আবেদনপত্রে ছোট ভুলও ডেকে আনতে পারে বড় সমস্যা, আটকে যেতে পারে আয়ুষ্মান কার্ড। শেষ হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন, পাশাপাশি ফল প্রকাশ হয়েছে এই নির্বাচনের। আর এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার, তাই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তবে এই প্রকল্পে কারা সুবিধা পাবেন, অথবা আয়ুষ্মান ভারত পাওয়ার ক্ষেত্রে কী কী মাপকাঠি থাকা দরকার তা এক নজরে দেখে নিন। কোনো কারণে বাতিল হতে পারে আয়ুষ্মান কার্ডের আবেদন। ন্যাশনাল হেলথ অথরিটি পরিচালিত আয়ুষ্মান ভারতের যোগ্য পরিবারগুলিকে বছরে 5 লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হবে। এই প্রকল্পে দেশের বহু সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়। তবে এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে, যেখানে আধারের তথ্য গরমিল হওয়া, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, আয়ের সপক্ষে সঠিক তথ্য না দিলে আপনি এই সুবিধা পাবেন না। পাশাপাশি আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ডেটাবেস ভেরিফিকেশন এবং ডিজিটাল অথেন্টিকেশন। এক নজরে দেখে নিন কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। যে পরিবারে নিয়মিত আয়কর দেয়, সরকারি স্থায়ী চাকরিজীবী রয়েছেন যে পরিবারে, বড় পাকা বাড়ির মালিক যে পরিবার, নির্দিষ্ট ধরনের গাড়ি ও ভারী ট্রাক্টর থাকা পরিবার, যাদের নাম সরকারি সুবিধাভোগীর ডেটাবেসে নেই, যে পরিবার অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় রয়েছে, 5 একর বেশি সেচ যুক্ত জমির মালিক পরিবার, উচ্চ আয়ের ব্যবসায়ী বা নন এগ্রিকালচারাল ব্যবসার মালিকরা। অনেক সময় আধার কার্ডের নাম, ঠিকানা বা জন্ম তারিখে ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে। পরিবারের সদস্যদের তথ্য রেশন কার্ড বা সরকারি নথির সঙ্গে না মিললেও বাতিল হয়ে যেতে পারে।